হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সাথে গুড়ের ছানার সন্দেশ রেসিপিটি শেয়ার করব। আর এই গুড়ের সন্দেশটি খুবই মজার, খুবই লোভনীয়, মুখে দিলে একদম মিলিয়ে যায়। তো চলুন শেয়ার করি আমি আজকের রেসিপিটি। তো সন্দেশ বানানোর জন্য আমি প্রথমেই ছানা নিয়েছি। এখানে 1 লিটার দুধের ছানা আছে। আর ছানা কীভাবে বানাতে হয় সেটার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ছানাটাকে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। তারপরে হাত দিয়ে একটু লাম্পসগুলো ভেঙে দিচ্ছি। খুব বেশি দরকার নেই, অল্প একটু ভেঙে দিলেই হবে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে উঁচু করে 1 টেবিল চামচ পাউডার দুধ। তারপরে দিয়ে দিব আমি 1/2 টেবিল চামচ সুজি। এখন এই সুজি আর দুধগুলি আমি ছানার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস, গুঁড়া দুধ আর সুজিটা ছানার সাথে মিশানো হয়ে গেছে। এটা একটু সাইডে আমি রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছানাটা, যে ছানাটা আমি গুঁড়া দুধ আর সুজি দিয়ে মিশিয়ে রেখেছিলাম। তারপরে চুলাটাকে আমি ধরিয়ে দিয়েছি। এখন ছানাটা লিকুইড দুধের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। ছানাটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি খেজুরের গুড় দিব। আর গুড়টাকে আমি একটু একটু করে বারে বারে দেবো, একবারে দিব না। আর আমি যেই পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করি আমি সেইরকম পরিমাণ দেব। আপনারা যে যার মতো নিজেদের স্বাদ অনুযায়ী গুড়টা দিয়ে দিবেন। আর গুড়টা দেওয়ার পরে এত সুন্দর স্মেল আসছে, খুবই লোভনীয় একটা স্মেল করতেছে। তো গুড়টা দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি ভালো করে ছানাটা গুড়ের সাথে মিশিয়ে আবারও জাল দিয়ে নিচ্ছি। তো তারপরে চুলা থেকে আমি ছানাটাকে একটা সার্ভিং বোলে নিয়ে নিয়েছি। আর অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাতের মধ্যে ঘি দিয়ে, তো এখন হচ্ছে আমি সন্দেশের সাইজগুলি নিজের পছন্দ মতো করে নেব। এই সন্দেশগুলি কিন্তু আপনারা চাইলে অনায়াসে 1 মাস ফ্রিজে রেখে, ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে খেতে পারবেন। খুবই সুস্বাদু। আর যে কোনো মুহূর্তে ঘরে মেহমান আসলে এটা চটজলদি বানিয়েও দিতে পারবেন। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার আরও অন্যান্য ডেজার্টের রেসিপি বা অন্যান্য খাবারের রেসিপি যদি পেতে চান তাহলে আমার পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।